2020 সালে করোনাকালে আমরা অনেকেই ভ্যাকসিন নিয়েছিলাম। কেউ কোভ্যাক্সিন নিয়েছে, কেউ কোভিশিল্ড নিয়েছে। তারপরেই আজকে আমরা 2024 সালে এসে জানতে পারছি যে আমাদের যারা ভ্যাকসিন নিয়েছিলাম কোভিশিল্ড, তাদের মধ্যে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো তার মধ্যে অনেক মানুষ অনেক গুঞ্জন বলছে যে সত্যিই কি আমরা কোনো বিরল রোগের শিকার হতে পারি, বা এই ভ্যাকসিনের প্রতিক্রিয়া কী হতে পারে, বা তার প্রতিষেধক কী হতে পারে। আসুন তাই আমরা জানবো ডাক্তারবাবুর কাছ থেকে। নমস্কার, আমি ডক্টর প্রভাত ভট্টাচার্য, কনসালটেন্ট ফিজিশিয়ান। 3 বছর পরে আমরা বেশিরভাগ মানুষই কোভ্যাক্সিন বা কোভিশিল্ড যে কোনো ধরনের একটা ভ্যাকসিন নিয়ে আছে। তো বেশ কিছুদিন ধরে কিছু মানুষের উপর কোনো কথাবার্তা উঠছে বা কোনো ধারণা হচ্ছে যে এই ভ্যাকসিনের পর অনেকের মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। তো সেটা নিয়ে স্যার কী বলবেন? সমস্ত কোভিশিল্ড ভ্যাকসিন বা কোভ্যাক্সিন তখন তো নেওয়া হয়েছে, অনেকেই নিয়েছে, বা আরও কিছু মডার্না, আরও কিছু ফাইজার ভ্যাকসিন সবাই নিয়েছে। তো ইমিডিয়েট কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়, কারোর হয়েছে, যেমন জ্বর, মাথা ব্যথা বা ওই জায়গা ফুলে যাওয়া, সেগুলো ছেড়ে দিলাম। কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা চলছে যে লং টার্ম এফেক্ট বা দীর্ঘস্থায়ী সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন কেউ বলছে যে একটা সিনড্রোম যেটা হতে পারে বলা হয়েছে, কিছু ক্ষেত্রে হয়েছে, সেটা হচ্ছে টিটিএস, মানে থ্রম্বোসাইটোপেনিয়া উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম, টিটিএসের পুরো কথা। তো সেখানে কি হচ্ছে, কতগুলো শরীরের নানা জায়গাতে ব্লাড ক্লট করে যাচ্ছে, আমাদের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। যেমন আমাদের শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ, লিম্স যেগুলো হাত পা, বা হার্টে, ব্রেনেতে, বা আমাদের পেটেতে স্প্ল্যাঙ্কনিক সার্কুলেশনে, তো তার ফলে নানা রকম সিমটম দেখা যাচ্ছে। শ্বাসকষ্ট, ব্রেনে গেলে তার থেকে মাথা ঘোরা বা চোখে কম দেখা, স্ট্রোকের মতো অবস্থা, বা হাত পায়ে গেলে হাত পায়ের দুর্বলতা, ঝিনঝিন করা, ফুলে যাওয়া, ব্যথা, থ্রম্বোসিস, এইসব হচ্ছে। তো এরকম সব সিমটম হচ্ছে। লাঙে গেলে পালমোনারি এম্বলিজম হচ্ছে। তো এইগুলো কিছু ক্ষেত্রে দেখা গেছে, কিন্তু খুবই রেয়ার। এবং এটা দেখা যাচ্ছে কোভিশিল্ডের ক্ষেত্রে। কোভিশিল্ড যেটা অ্যাস্ট্রাজেনেকা থেকে বেরিয়েছিল, তো সেই কোভিশিল্ডের ক্ষেত্রে, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এগুলো বলা নেই। যেমন আমাদের দেশে যেটা তৈরি হয়েছিল, ভারত বায়োটেক তৈরি হয়েছিল, কোভিশিল্ডের ক্ষেত্রে সেটা, কোভ্যাক্সিনের ক্ষেত্রে সেটা নেই, বা অন্যগুলো মডার্না, সেগুলোর ক্ষেত্রেও নেই। তো এইখানে কি হচ্ছিল যে এটা কিন্তু সম্ভাবনা বলা আছে খুবই কম। এতে করে লোকের মধ্যে একটা প্যানিক তৈরি হয়েছে যে এরকম যদি অনেকেই তো নিয়েছে, তো তাদের মধ্যে যদি হয়, তো এটা বলা যাবে যে এই যে ভ্যাকসিন, এর যে লং টার্ম এফেক্ট খুব একটা হয় না। যেগুলো হয় সাধারণত 45 দিনের মধ্যেই সব সাইড এফেক্ট চলে যায়, হবার হলে ওর মধ্যেই হবে। এবং লং টার্ম এফেক্টের কথা খুব একটা বলা নেই, হলেও সেটা রেয়ার, খুবই রেয়ার, ভীষণ রেয়ার, এবং সেটা হওয়ার চান্স কম। কাজে এটা হওয়ার চান্স খুবই কম, এবং এটা হয়ও 1 লাখে একজনের। সুতরাং তো সম্ভাবনা খুবই কম, আর অনেক দিন হয়ে গেলে তার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। সুতরাং এ নিয়ে কারোর আতঙ্কিত হওয়ার কারণ নেই। যারা কোভিশিল্ড নিয়েছে তাদের মধ্যেই আতঙ্কটা মেনলি হচ্ছে, কিন্তু এ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই, এবং খুব একটা দেখা যায়নি। ওই রেয়ার কেসে হয়তো হয়। তো যারা নিয়েছে তাদের আশা করি তাদের কারোরই কিছু হবে না। যেহেতু বিভিন্ন সংস্থা, মানে যে সংস্থা অ্যাস্ট্রাজেনিকা, তারা বলেই দিয়েছে যে তারা আদালতের কাছে 3 বছর পর তারা আদালতের রিপোর্ট, মানে হলফনামা জমা দিয়ে দিয়েছে যে তাদের যে ভ্যাকসিনটা রয়েছে তার সেখানে দেখা যাচ্ছে যে সেটা, হ্যাঁ সেটা হচ্ছে। আরেকটা হচ্ছে যে স্যার, দেখা যাচ্ছে যে বিভিন্ন রক্ত জমাট বেঁধে রয়েছে। কিন্তু একটা কোম্পানি যেখানে তারা কোর্টে জমা দিয়ে দিয়েছে হলফনামা, তো সেক্ষেত্রে কি হতে পারে? মানে আপনি বললেন যে তারা যেটা বলেছে যে এটা সম্ভাবনা হতে পারে এটা থেকে, তো এটা তার মানেই নয় যে যারা নিয়েছে তাদের সকলেরই হবে। এই তো বললাম যে তার যেটা বলা আছে, যেটা 1 লক্ষ জনের মধ্যে একজনের হবার সম্ভাবনা, এবং সেটা অনেক দিন হয়ে গেলে শরীর থেকেই ভ্যাকসিনের কম্পোনেন্টগুলো চলে যায়, তার যে শরীরে কোনো এফেক্ট করার ক্ষমতা খুবই কমে যায়। সুতরাং এটা এক তো সম্ভাবনা কম, 2 হচ্ছে এই যে তাদের কারোর হবে সেই সম্ভাবনা খুবই মিনিমাম। এই যে টিটিএস মানে প্লেটলেট জমে যাওয়া, বা বিভিন্ন রক্তনালীকে ব্লক করে দেওয়া, যার ফলে প্লেটলেট কাউন্ট কমে যেতে পারে, তো সেগুলোর সম্ভাবনা খুবই কম। এবং যারা নিয়েছে তারা জমা দিয়েছে এই কারণে যে তাদের স্বীকার করতে হবে যে এইগুলো হতে পারে বলেছে, কিন্তু এই কথা তারা বলেনি যে এটা যারা নিয়েছে তাদের মধ্যে অনেকেরই হবে। তো এই দুটো কথার মধ্যে তফাৎ আছে, এই কথাটা মানুষকে বুঝতে হবে। তো সুতরাং অযথা ভয় পাওয়ার কারণে, এগুলো হলেও হতে পারে, খুবই রেয়ার কিছু, কিন্তু তাদের যে হবে এরকম কোনো কারণ নেই। সুতরাং আমি বলি কি, তাদের মধ্যে হবে 1 লক্ষ একজনের সম্ভাবনা,
প্লাস তার মধ্যেও যে নিয়েছে অনেক দিন হয়ে গেছে, প্রায় 3 বছর হয়ে গেছে নিয়েছে, তো এতদিনের কারোর কিছু হওয়ার চান্স খুবই কম। আর যদি কারোর কিছু হয় তো তাদের একটু অ্যালার্ট থাকতে হবে যে কোথাও কোনো শরীরে কোনো ব্যথা ব্যথা হচ্ছে কিনা, বা গায়েতে কোনো ছিটছিট দেখা যাচ্ছে কিনা, সেগুলো দেখলে প্লেটলেট কাউন্ট করে নিতে হবে। তবে ওই বললাম যে সম্ভাবনা নেই, এবং যত দিন যাবে তত সেই সম্ভাবনা আরও কমে যাবে, কাজে এই নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তারা জমা দিয়েছে যেহেতু তাদের বলার ছিল যে এই জিনিসগুলো হতে পারে। এবার আর একটা প্রশ্ন এসে যাচ্ছে, ভ্যাকসিন নেবার পরে কারোর যদি কোনো অসুবিধা হয়ে থাকে, মানে যখন নিয়েছিল, তো সেগুলো ওই জন্য হয়েছে কি না। হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়েছে সেগুলো, কিন্তু সেগুলোর জন্য কিছু প্রাণঘাতী খুব একটা কিছু খবর পাওয়া যায়নি। যদি হয়ে থাকে সেগুলো সেই জন্য হয়তো হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। যদি কেউ এই রোগে আক্রান্ত হয়ে থাকে, তার কি কোনো প্রতিষেধক বা কোনো ওষুধ কি? হ্যাঁ, তার প্রতিষেধক আছে। সেক্ষেত্রে তার অ্যান্টিকোয়াগুলেন্ট দিতে হয়, যাতে রক্ত জমাট বাঁধা যেগুলো হয়েছে সেগুলো রিমুভড হয়ে যায়। তারপরে আইভিআইজি দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে স্টেরয়েড দিতে হয়। শর্ট টার্ম স্টেরয়েড দিলে কাজ হয়। তো এগুলো প্রতিকার নিশ্চয়ই আছে। যেটা নিলেই যে শরীর একদম শেষ হয়ে যাবে, যেটা খুব প্রাণঘাতী ব্যাপার তা না। তাহলে এখান থেকে কোনো ভয়ের কোনো কিছু তাহলে দেখা যাচ্ছে না, এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই। সুতরাং যদি কোভিশিল্ড যারা নিয়েছে তারা খালি যদি তাদের কোনো অসুবিধা হয় সেগুলো তারা দে উইল ব্রিং ইট আন্ডার নোটিস অফ দ্য ফিজিশিয়ানস, এটাই বলার আছে। যে তারা একটু অ্যালার্ট থাকবে যদি কোনো তাদের অসুবিধা হয় তারা, এবং এই ব্যাপারটা হাইলাইট করবে যে আমরা কোভিশিল্ড নিয়েছি, আমাদের নতুন কিছু হবে কি না, তাহলে তারা প্লেটলেট কাউন্ট করে নিতে পারে, বা অন্যান্য পরীক্ষা করে নিতে পারে। ডিপ ভেন থ্রম্বোসিস হয়েছে কিনা পায়েতে তাদের এই করে নিতে পারে, তাদের আল্ট্রাসাউন্ড করে নিয়ে দেখতে পারে, ভেনাস ডপলার, আর্টেরিয়াল ডপলার করে নিয়ে দেখতে পারে, এইগুলো করতে পারে। যারা কোভিশিল্ড নিয়েছেন তারা সুস্থ থাকুন এবং একটু সতর্ক থাকুন। দেখুন আপনার শরীরে কোনো কালো ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছে কিনা। দেখা গেলে অবশ্যই নিকটবর্তী কোনো ডাক্তারের কাছে যোগাযোগ করুন।